আজকে আপনি এমপি হয়েছেন থেকে আপনার ছেলেরে খেলা করাইবেন, আপনার জামাইরে খেলা করাইবেন, আপনার বন্ধুরে খেলা করাইবেন। আমরা কি ঘোড়ার গাছ করতে আছি সেখানে? আমাদের কি অভিলাষ নাই? আমাদের কি ইচ্ছা নাই? জনসভা করার অভিলাষ কি আমাদের নাই? সুতরাং দলের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি বলবো, দল সঠিকভাবে চলতে হবে। দলের গণতন্ত্র অনুযায়ী দল চলবে। দল কারো পৈতৃক সম্পত্তি না, দল আমার বাবার সম্পত্তি না, কারো সম্পত্তি না। আমি যতদিন দলের দায়িত্বশীল পদে আছি দলের জন্য কাজ করবো। দলের নেতা কর্মীরা আমার কমান্ড মতো কাজ করে দলের নেতা কর্মীদের সাথে আমি কাঁধে কাঁধ মিলে কাজ করবো। এটাই হলো দলের নিয়ম। আমি যখন দলে থাকবো না, আমার পরিবর্তে যদি আসবে তার কথা মতোই কাজ করবো। কিন্তু দলকে আপনি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবেন, দলের সবকিছু বেনিফিট আপনি নিবেন আর কাউকে দিবেন না, এটা তো হইতে পারে না। আজকে আপনি এমপি হয়েছেন থেকে আপনার ছেলেরে খেলা করাইবেন, আপনার জামাইরে খেলা করাইবেন, আপনার বন্ধুরে খেলা করাইবেন। আমরা কি ঘোড়ার গাছ করতে আছি সেখানে? আমাদের কি অভিলাষ নাই? আমাদের কি ইচ্ছা নাই? জনসভা করার অভিলাষ কি আমাদের নাই? আমি দলের সেক্রেটারি, আপনি আমাকে সমর্থন দিবেন। আমি পাস করবো না, ফেল করবো, সেটা নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন ছিল না। আপনি বলে বেড়ান আমি টাকা খরচ করবো না, আমি এই করবো না, সেই করবো না। আপনার জীবনে আপনি কাউকে টাকা দিচ্ছেন নির্বাচন করার জন্য? দলের নেতা কর্মীকে দিচ্ছেন? বড় বড় কথা বলেন এমপি হইয়া। টাকা খরচ করলে আমরা করছি দলের জন্য। হাজার হাজার পরিবার, হাজার হাজার প্রমাণ আছে। কোথায় আপনি টাকা খরচ করছেন দলের জন্য? আপনি মিটিং দিয়ে বলেন, আমি জানতে চাই, আপনার উত্তর দিতে চাই, জবাব দিতে চাই। আপনাকে মিথ্যাচার করবেন না। আপনি পার্টি নির্বাচন দলের সভাপতি, আপনি একটা পার্টি অফিস করতে পারেন নাই। যে পার্টি অফিস আমি 30 বছর আগে করে দিয়েছি, সেই পার্টি অফিসকে কোথায় কার কাছে বেচছে সেটাও জানি না। আবার আপনার অসুস্থতার সময় আমি এখন আবার পার্টি করে বানিয়ে আবার সেই ঘরে চেয়ার টেবিল কিনে ফ্যান লাগাই আবার সাইনবোর্ড লাগায় পার্টি অফিস করছি। আপনি সব করছেন, আপনি এত সব দেবই যান, এত করি যান, তাহলে একটা পার্টি অফিসে তো করতে পারেন নাই আপনি। আপনাকে আমি বলবো এখনো সময় আছে। দলের নির্দেশ মেনে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে, ওয়াদের কাদের নির্দেশ মেনে আপনি সম্পূর্ণ নিশ্চুপ থাকেন। আপনি যখন বলছেন এই ক্যান্ডিডেটের জনসমর্থন বাইরে গেছে, একটু প্রমাণ করি না বিল্ডে জনসমর্থন বাড়ছে না কমছে? আপনি কেন ঘুম নষ্ট করে আজকে সারাদিন দেশে রাত্রে ঢাকা শহরে সুপার হোটেলে বসে আপনি এই নেতা কর্মীদেরকে প্রেশার দিচ্ছেন, নেতা কর্মীদেরকে বিভিন্ন ভাবে প্রেশার ক্রিয়েট করে তাদেরকে মাথা খারাপ করে দিচ্ছেন। প্রত্যেকটা নেতা কর্মী আজকে মানসিক ভাবে প্রযুক্ত হয়ে গেছে ওনার চাপে। দলের নির্দেশ কোন এমপি মন্ত্রী উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবে না। আপনি কি দলের নির্দেশ মানতেছেন? সভাপতি হয়ে আপনি 35 বছর দলের থেকে সর্বোচ্চ বেনিফিট পাইছেন সিরাজ দিকের উপজেলার মধ্যে। সিরাজ দিকের অনেক নেতা ছিল, মোস্তাফিজ শাহ